নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেল বৌদ্ধ জ্ঞানে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে। ভক্তবৃন্দ, এমনকি যদি আপনি মারাও যান, তবুও শুক্রবারে এমন ভুল করা এড়িয়ে চলুন। এই ভিডিওতে আমরা যে 4 থেকে 5টি জিনিস শেয়ার করতে যাচ্ছি, যদি আপনি তা করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধনী হতে বাধা দিতে পারবে না। দেবী লক্ষ্মী নিজেই বলেছেন যে, যারা শুক্রবারে এই কাজগুলি করে, যেমন ভগবান বিষ্ণু বলেছেন, দেবী লক্ষ্মী তাদের ঝুলি সুখে ভরে দেবেন। এমন বাড়িতে সর্বদা ধন সম্পদ এবং সমৃদ্ধি থাকে, কখনো সম্পদের অভাব হয় না, এবং দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ প্রবাহিত হয় এবং দেবী লক্ষ্মী আপনার বাড়িতে ছুটে আসেন। ভক্তবৃন্দ, মা এবং বোনেরা, আসুন আমরা আপনাদের সকলকে বলি যে, আজ আমরা যে তথ্য শেয়ার করব তা আপনার জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ। যদি আপনি এই ভিডিওটি অর্ধ সমাপ্ত রেখে যান, তাহলে আপনি কখনোই আপনার জীবনে কোনো সাফল্য অর্জন করতে পারবেন না, কারণ শুক্রবার কোনো সাধারণ দিন নয়। ভক্তবৃন্দ, এই দিনটি স্বয়ং ভগবান শনি মহারাজের দিন, এবং তাই এই দিনটি অত্যন্ত অলৌকিক এবং বিশেষ। অতএব আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। ভক্তবৃন্দ, শুক্রবার একটি অত্যন্ত বিশেষ দিন। এটি অত্যন্ত অলৌকিক। এই দিনে কোনো ভুল করা উচিত নয়, এমনকি ভুল করেও। যে ভক্ত জেনে বা অজান্তে এমন ভুল করে, তার পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে। মা ও বোনেরা, এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই দিনে কিছু জিনিস এড়িয়ে চলা উচিত, যা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ভক্তবৃন্দ, আমরা পর্যায়ক্রমে সমস্ত তথ্য শেয়ার করব। এজন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনারা এই ভিডিওটি আংশিকভাবে দেখেন, তাহলে আপনারা অসম্পূর্ণ জ্ঞান অর্জন করবেন এবং এমনকি মহাপাপও করতে পারেন, কারণ এটি স্বয়ং দেবী লক্ষ্মীর দিন, এবং যে কেউ দেবী লক্ষ্মীর ভিডিওটি দেখেন না, তিনি একরকমভাবে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অপমান করছেন। ভক্তবৃন্দ, যদি কেউ দেবী লক্ষ্মীকে প্রত্যাখ্যান করেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখা উচিত, অথবা যদি তারা তাদের জীবনে সুখ, সমৃদ্ধি, সম্পদ বা বিলাসিতা চান না, তাহলে ভক্তদের ভিডিওটি মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। ভক্তবৃন্দ, দেবী লক্ষ্মীকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। ভক্তবৃন্দ, ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং শুক্রবারকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনে কিছু কাজ করা উচিত নয়, এমনকি ভুল করেও। আসুন আমরা প্রতিটি কাজ পর্যায়ক্রমে অন্বেষণ করি। মা ও বোনেরা, আপনাদের সকলকে বলি, এখানে বৃহস্পতিবার সম্পর্কে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আমরা এই ভিডিওতে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যদি আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন এগিয়ে যাই। শুক্রবারে কিছু করণীয় এবং করণীয় নয় এমন কিছু নিয়ম রয়েছে, যা হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আমাদের হিন্দু শাস্ত্র বলে যে শুক্রবারকে শুভ বলে মনে করা হয় এবং এই দিনে কিছু কাজ করা বিশেষ উপকার করে। মা ও বোনেরা, আসুন প্রথমে জেনে নিই শুক্রবারে কোন কোন কাজ করা উচিত নয়। তারপর আমরা সেই কাজগুলি অন্বেষণ করব যা দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে প্রবেশ করাবে এবং দেবী মাতার সমস্ত ইচ্ছা পূরণ করবে। মা ও বোনেরা, যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন, তাহলে দয়া করে তা করুন। মন্তব্য বিভাগে জয় মাতা লক্ষ্মী লিখুন, যাতে আপনার অনুরোধ দেবী লক্ষ্মীর কাছে পৌঁছায় এবং আপনার ইচ্ছা পূরণ হয়। কালো পোশাক পরা। শুক্রবার কালো বা খুব গাঢ় রঙের পোশাক পরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ হ্রাস করে। কালো রং শনি এবং নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে হালকা, পরিষ্কার এবং উজ্জ্বল রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়, যেমন সাদা, গোলাপি, হলুদ বা ক্রিম। এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং সুখ ও শান্তি বৃদ্ধি করে। অতএব শুক্রবার কালো পোশাক পরা এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার কাজ যাই হোক না কেন, ঝাড়ু ব্যবহার করা এড়িয়ে চলুন। শুক্রবারে, বিশেষ করে সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই সময় ঝাড়ু দেবী লক্ষ্মীকে ঘর থেকে দূরে সরিয়ে দেয় এবং আর্থিক ক্ষতির কারণ হয়। যদি পরিষ্কার করতেই হয়, তাহলে সকালে করুন, তবে সন্ধ্যায় বা রাতে ঝাড়ু দেওয়া এড়িয়ে চলুন। সর্বদা এটি মনে রাখবেন, কারণ এই সামান্য অবহেলাও সম্পদের উপর প্রভাব ফেলতে পারে। টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। শুক্রবারে টাকা ধার দিলে আর্থিক অভাব দেখা দেয়।
এই দিনে ধার দেওয়া টাকা প্রায়শই বিলম্বিত হয় বা কখনো কখনো ফেরত দেওয়া হয় না। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদকে দুর্বল করে দেয়। যদি কেউ চরম প্রয়োজনে সাহায্য চান, তাহলে শনিবার বা রবিবার সাহায্য করার চেষ্টা করুন, কিন্তু শুক্রবার নয়। এই দিনে বাড়িতে টাকা সঞ্চয় এবং সংরক্ষণ শুভ বলে বিবেচিত হয়। টাকা ব্যয় করা এবং ধার দেওয়া অশুভ বলে মনে করা হয়। চুল বা নখ কাটা এড়িয়ে চলুন। শাস্ত্রে বলা হয়েছে যে শুক্রবারে চুল বা নখ কাটা বাড়িতে অস্থিরতা বাড়ায় এবং দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। এই দিনটিকে সৌন্দর্য এবং পারিবারিক শান্তি বৃদ্ধির জন্য বিবেচনা করা হয়। অতএব, যে কোনো শারীরিক ছাঁটাই বা শারীরিক কার্যকলাপ এড়ানো উচিত। এই দিনে সরলতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্তি বজায় রাখা উচিত। বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই নখ এবং চুল কাটা এড়িয়ে চলা শুভ। ঝগড়া এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন। শুক্রবার হল দেবী লক্ষ্মীর প্রিয় দিন। এই দিনে তর্ক, রাগ, ঝগড়া বা কঠোর কথাবার্তা দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। এর ফলে উত্তেজনা, আর্থিক অসুবিধা এবং শান্তির অভাব হয়। অতএব, এই দিনে শান্তিপূর্ণ এবং প্রেমময় পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ যত্ন নিন। পরিবারে হাসি, মিষ্টি কথা এবং শ্রদ্ধা বজায় রাখুন। এটি লক্ষ্মীর স্থায়ী বাসস্থান নিশ্চিত করে। মাংস বা অ্যালকোহল এড়িয়ে চলুন। শুক্রবার মাংস, অ্যালকোহল বা তামসিক খাবার গ্রহণ মন এবং বাড়ির উভয় শক্তিকে দূষিত করে। এই দিনটি ভদ্রতা, পবিত্রতা এবং ভক্তির দিন। যারা এই দিনে নেশা বা অপবিত্র খাবার এড়িয়ে চলেন তাদের বাড়িতে সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই দিনে যারা এই জিনিসগুলি গ্রহণ করেন তারা অপ্রয়োজনীয় সমস্যা, অসুস্থতা এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ভাঙা জিনিসপত্র ঘরে রাখা এড়িয়ে চলুন। শুক্রবারে ভাঙা বাসনপত্র, ভাঙা আসবাবপত্র, ঘড়ি, আয়না বা ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স এড়িয়ে চলা উচিত। এই ধরনের জিনিসপত্র সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। শুক্রবারে, বিশেষ করে শুক্রবারে, এগুলি অপসারণ করলে ঘরে সম্পদ ও সমৃদ্ধির ধারাবাহিক প্রবাহ নিশ্চিত হয়। এই দিনে ঘর পরিষ্কার, পরিপাটি এবং সুন্দর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থনা কক্ষে কোনো বিশৃঙ্খলা থাকা উচিত নয়। শুক্রবারে প্রার্থনা কক্ষে কোনো নিভে যাওয়া প্রদীপ, ধূপকাঠির কালো ধোঁয়া, ধুলো বা বিশৃঙ্খলা থাকা উচিত নয়। এটি দেবী লক্ষ্মীর অপমান বলে বিবেচিত হয়। এই দিনে, প্রার্থনা কক্ষে একটি পরিষ্কার হলুদ বা সাদা কাপড় বিছিয়ে তাজা ফুল নিবেদন করুন। তুলসী গাছে জল এবং একটি প্রদীপ নিবেদন করতে ভুলবেন না। এতে দ্রুত সম্পদ, শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনার বিছানা খালি রাখবেন না। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বিছানা খালি রেখে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, বিশেষ করে শুক্রবারে। বিশ্বাস করা হয় যে, অপ্রস্তুত বিছানা বাড়িতে অলসতা, অসুস্থতা এবং আর্থিক অসুবিধা বৃদ্ধি করে। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার বিছানা সাজিয়ে নিন। এতে ঘরে শৃঙ্খলা এবং ইতিবাচক শক্তি বজায় থাকে। শস্য এবং দুধ নষ্ট করা এড়িয়ে চলুন। শুক্রবারে শস্য ছিটিয়ে দেওয়া, দুধ ফুটানো বা খাবার নষ্ট করা দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। এটি বাড়ির আর্থিক স্থিতিশীলতা ব্যাহত করে এবং অপ্রত্যাশিত ব্যয় কারণ হতে পারে। সর্বদা খাবারের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। যতটা প্রয়োজন ততটুকুই রান্না করুন এবং অবশিষ্টাংশ পাখি বা গরুকে দিন। চিনির মিছরি দিয়ে লাল সিঁদুর নিবেদন করুন। শুক্রবার সকালে স্নানের পর, দেবী লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সামান্য লাল সিঁদুর এবং চিনির মিছরি একসাথে নিবেদন করুন। এটি একটি অত্যন্ত গোপন এবং কার্যকর প্রতিকার হিসাবে বিবেচিত হয়। এটি করার ফলে, আটকে থাকা সম্পদ বাড়িতে ফিরে আসতে শুরু করে এবং আয়ের নতুন উৎস হঠাৎ করে বেরিয়ে আসে। সিঁদুর শক্তির প্রতীক, আর মিষ্টি মিষ্টির প্রতীক। এই দুটির মিলন দেবী লক্ষ্মীর চিরস্থায়ী আশীর্বাদ নিয়ে আসে। এই প্রতিকারটি কাউকে না জানিয়ে চুপচাপ করা উচিত। চালের শীষে সামান্য হলুদ মাখিয়ে আপনার সিন্দুকের মধ্যে রাখুন। শুক্রবার, 7টি আস্ত চালের দানায় হলুদের একটি ছোট দাগ লাগিয়ে আপনার সিন্দুকের মধ্যে বা আপনার নগদ টাকার বাক্সে রাখুন। এটি একটি অত্যন্ত গোপন সম্পদ উৎপাদনকারী প্রতিকার হিসাবে বিবেচিত হয়। হলুদ বিষ্ণু এবং লক্ষ্মী উভয়েরই প্রিয়, এবং ভাত খাদ্য এবং স্থিতিশীলতার প্রতীক। এই প্রতিকারটি সম্পদ সংরক্ষণে এবং ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। কাউকে এ সম্পর্কে বলবেন না, না হলে এর কার্যকারিতা হ্রাস পাবে। আপনার বাড়ির প্রধান দরজায় গরুর ঘি ভর্তি একটি প্রদীপ জ্বালান। শুক্রবার সন্ধ্যায় সূর্যাস্তের পরে আপনার বাড়ির প্রধান দরজায় গরুর ঘি ভর্তি একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপটি আপনার বাড়িতে নতুন সম্পদ প্রবেশের দরজা খুলে দেয়।
নিশ্চিত করুন যে এই প্রদীপটি 510 মিনিট ধরে একটানা জ্বলছে এবং বাতাসে নিভে যাবে না। এই প্রতিকারটি তাৎক্ষণিকভাবে নেতিবাচক শক্তি দূর করে এবং দেবী লক্ষ্মীর আগমনের পথ পরিষ্কার করে। কোনো প্রদর্শন বা ঘোষণা ছাড়াই নীরবে এটি করুন। শুক্রবার দেবী লক্ষ্মীকে লাল বা গোলাপি পদ্ম ফুল অর্পণ করা একটি অত্যন্ত গোপন এবং বিরল প্রতিকার। পদ্ম হল লক্ষ্মীর আসল আসন, তাই এই প্রতিকার সরাসরি দেবীকে আকর্ষণ করে। এটি ধন, সৌভাগ্য এবং সমৃদ্ধিকে স্থায়ী করে তোলে। ফুল অর্পণ করার সময় মনে মনে এই অনুভূতি রাখুন যে মা, আমার ঘরে কখনো ধন এবং সুখের অভাব না হোক। এই অনুভূতি নিয়ে করা পূজা দুর্দান্ত ফল দেয়। মেয়েদের ক্ষীর খাওয়ানো। শুক্রবার 1 বা 3টি ছোট মেয়েকে চুপি চুপি ক্ষীর খাওয়ান এবং তাদের পা স্পর্শ করুন। কন্যাশক্তিকে লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। এই প্রতিকার জীবনের সমস্ত সমস্যা যেমন স্থবির সৌভাগ্য, বিবাহে সমস্যা, আর্থিক সমস্যা, ব্যবসায় বাধা দূর করে। মনে রাখবেন, এটি লোক দেখানোর জন্য নয়, বরং হৃদয় থেকে এবং সত্যিকারের ভক্তি সহকারে করা উচিত। যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে তা করুন এবং মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখুন। এখন আমরা শিখতে যাচ্ছি যে শুক্রবারে দেবী লক্ষ্মীকে খুশি করতে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করতে প্রতিটি অবিবাহিত মহিলার কি করা উচিত। বৌদ্ধ জ্ঞান চ্যানেলের মালিকও এটি করেন, তাই আপনারও এটি করা উচিত। স্নানের পরে হালকা সুগন্ধি লাগানো। শুক্রবার সকালে স্নানের পরে আপনার শরীরে হালকা, মিষ্টি এবং বিশুদ্ধ সুগন্ধি লাগানো দেবী লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এটি আপনার আভা বৃদ্ধি করে এবং সারা বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। নিশ্চিত করুন যে সুগন্ধিতে তীব্র গন্ধ না থাকে, বরং একটি মৃদু, শান্ত সুগন্ধ থাকে। এটি মন, শরীর এবং পরিবেশকে সুগন্ধযুক্ত করে, দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে আকর্ষণ করে। এই দিনে সুগন্ধকে সৌভাগ্যের প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয়। তাজা ফুল দিয়ে আপনার ঘর সাজান। শুক্রবার সকালে আপনার বাড়িতে তাজা ফুল আনুন এবং প্রার্থনার জায়গা, খাবার টেবিল বা প্রধান প্রবেশদ্বারে রাখুন। তাজা ফুল জীবনের শক্তি বাড়ায় এবং নেতিবাচকতা দূর করে। গোলাপ, পদ্ম, জুঁই এবং মোগরা বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। ফুল দেবী লক্ষ্মীর কোমলতা এবং সৌন্দর্যের প্রতীক। এগুলি ঘরে মাধুর্য, প্রেম এবং শান্তি নিয়ে আসে, ধীরে ধীরে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে। যৌথ লক্ষ্মীনারায়ণ পূজা। শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা একা নয়, ভগবান বিষ্ণুর সাথে করা উচিত। লক্ষ্মী কেবল সেখানেই স্থির থাকেন যেখানে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং রক্ষা করেন। সন্ধ্যায় একটি হলুদ বা সাদা মাদুর বিছিয়ে একটি প্রদীপ জ্বালান এবং 108 বার ঔম লক্ষ্মীনারায়ণায় নমঃ জপ করুন। এই জপ পারিবারিক কলহ শান্ত করে এবং স্থায়ী সম্পদ নিশ্চিত করে। এই প্রতিকার খুবই সহজ এবং অত্যন্ত কার্যকর। তুলসীকে জল অর্পণ করুন এবং একটি প্রদীপ জ্বালান। শুক্রবার সকালে তুলসী গাছে জল নিবেদন করুন এবং সন্ধ্যায় তার কাছে গরুর ঘি ভর্তি একটি প্রদীপ জ্বালান। তুলসী দেবী লক্ষ্মীর এক রূপ এবং ঘি প্রদীপ সমৃদ্ধির প্রতীক। এই প্রতিকার তাৎক্ষণিকভাবে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং স্থায়ী সৌভাগ্য নিশ্চিত করে। শুক্র সংযমে তুলসীকে স্পর্শ না করে দেবীর মতো শ্রদ্ধা করতে ভুলবেন না। এটি বাড়িতে শান্তি ও সমৃদ্ধি এবং দেবী মাতার আশীর্বাদ নিশ্চিত করে। রান্নাঘর বিশেষভাবে পরিষ্কার রাখুন। শুক্রবার রান্নাঘরের প্রতিটি কোণ পরিষ্কার করুন। গ্যাসের চুলা এবং বাসনপত্র পরিষ্কার এবং চকচকে রাখুন। বিশ্বাস করা হয় যে রান্নাঘর হল দেবী লক্ষ্মীর বাসস্থান। রান্নাঘর যদি এলোমেলো থাকে, তাহলে লক্ষ্মী উপস্থিত থাকবেন না। এই দিনে মিষ্টি খাবার রান্না করে প্রথমে ঈশ্বরকে উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সমৃদ্ধি নিশ্চিত করে এবং বাড়িতে কখনো খাবারের অভাব হয় না। দরিদ্র বা বয়স্ক মহিলাকে দান করুন। শুক্রবার কোনো বয়স্ক মহিলা, বিধবা বা অভাবী মহিলাকে প্রসাধনী, পোশাক, ফল বা খাবার দান করুন। এই দান সরাসরি দেবী লক্ষ্মীর কাছে পৌঁছায়। এটি আপনার বাড়ির মহিলাদের সৌভাগ্য বৃদ্ধি করে, পরিবারে প্রেম বৃদ্ধি করে এবং সম্পদের পথ খুলে দেয়। দান করার সময় অন্তরে অহংকার রাখবেন না। পবিত্র অনুভূতি থাকা উচিত। বাড়িতে শঙ্খ বাজান। শুক্রবার সন্ধ্যার প্রার্থনার সময় শঙ্খ বাজান খুবই শুভ বলে মনে করা হয়। শঙ্খের শব্দ ঘরের বাতাসকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করে। এটি ভগবান বিষ্ণুর প্রিয় বাদ্যযন্ত্র। তাই একই সাথে এটি বাজানে ঘরে বিষ্ণু এবং লক্ষ্মীর আশীর্বাদ আসে।
শব্দ যত মিষ্টি এবং স্থির হবে, প্রভাব তত বেশি হবে। দরজা পরিষ্কার এবং সুগন্ধযুক্ত রাখুন। বাড়ির প্রধান দরজায় হলুদ এবং জল ছিটিয়ে দিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। দরজা যত সুন্দর, পরিষ্কার এবং সুগন্ধযুক্ত হবে, লক্ষ্মীর আগমন তত দ্রুত হবে। আপনি দরজায় হালকা সুগন্ধি বা কর্পূরের সুগন্ধও লাগাতে পারেন। এতে খুব দ্রুত শক্তির পরিবর্তন ঘটে। ঘরের বড়দের আশীর্বাদ নিন। শুক্রবারে আপনার বাবা মা, দাদা দাদি বা প্রবীণদের পা স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন। যেখানে বাবা মাকে সম্মান করা হয় সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। এই কাজটি খুবই সহজ, কিন্তু এর ফলাফল গভীর। এটি আধ্যাত্মিক শান্তি, ব্যবসায়িক অগ্রগতি এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে। সন্ধ্যায় ঝগড়া বা রাগ ছাড়াই শান্ত মনে দিনটি শেষ করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শুক্রবারের উপবাস। এই দিনে তর্ক, কঠোর কথা বা রাগ লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। সারা দিন ঘরে ভালোবাসা এবং হাসি বজায় রাখার চেষ্টা করুন। মিষ্টি কথা বলুন, সদয় আচরণ করুন। যত বেশি শান্তি, তত বেশি লক্ষ্মী। দেবী লক্ষ্মীকে 5 দানা সৌভাগ্যের উৎসর্গ করুন। শুক্রবার সকালে দেবী লক্ষ্মীর সামনে একটি ছোট থালায় 5 দানা চাল রাখুন এবং তার উপর হালকা জাফরান বা হলুদের তিলক লাগান। এই দানাগুলিকে সৌভাগ্যের প্রতীক মনে করে দেবীর পায়ে অর্পণ করুন। এই ছোট আচারটি সম্পদের শক্তি স্থিতিশীল করে এবং বাড়িতে অব্যাহত সমৃদ্ধি নিশ্চিত করে। তাড়াহুড়ো বা কোলাহল ছাড়াই প্রেম এবং শান্তির সাথে এটি করতে ভুলবেন না। এই প্রতিকারটি ধীরে ধীরে আপনার বাড়ির ভাগ্য উন্নত করে। ছোট ময়ূরের পালক দিয়ে আপনার ঘর সাজিয়ে রাখলে শনি দোষ এবং নেতিবাচক শক্তি দূর হয়। শুক্রবার এটি আপনার বাড়ির প্রার্থনাস্থল, নিরাপদ স্থান বা আলমারির উপরে রাখুন। এটি একটি শান্ত এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে এবং সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। ময়ূরের পালককে দেবত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং যেখানে তাদের সম্মান করা হয়, সেখানে দারিদ্র্য প্রবেশ করতে দেয় না। এটি গোপনে রাখুন, কারো কাছে এটি প্রকাশ করবেন না। চাল এবং দুধ দিয়ে দরজা ধোয়া। শুক্রবারে সামান্য দুধ এবং পরিষ্কার জল মিশিয়ে মূল দরজায় ছিটিয়ে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বাড়ির শক্তিকে পবিত্র করে এবং লক্ষ্মীর প্রবেশের পথ পরিষ্কার করে। এই প্রতিকারটি, বিশেষ করে সন্ধ্যায় করা, দ্রুত ফলাফল দেখায়। এটি বাড়ির মধ্যে হঠাৎ উত্তেজনা, উদ্বেগ এবং দ্বন্দ্বও দূর করে। এটি একটি খুব সহজ এবং কার্যকর প্রতিকার। গরুকে প্রথম রুটি এবং গুড় খাওয়ান। শুক্রবার বাড়ির প্রথম রুটি গরুকে খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয়, সাথে সামান্য গুঁড়ো। গরুতে 33 কোটি দেবতা বাস করেন বলে বিশ্বাস করা হয় এবং এই কাজটি সম্পদ, স্বাস্থ্য এবং পরিবারের মঙ্গল সম্পর্কিত সমস্ত বাধা দূর করে। আর্থিক বাধা এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করতে এই প্রতিকারটি বিশেষভাবে কার্যকর। এই অভ্যাসটি ভক্তি এবং নম্রতার সাথে করা উচিত। সন্ধ্যায় কর্পূর এবং লবঙ্গ জ্বালান। শুক্রবার সন্ধ্যায় ঘরে কর্পূর এবং লবঙ্গ ধূপ জ্বালালে ঘরে শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই প্রতিকারটি অশুভ দৃষ্টি, মানসিক চাপ এবং আর্থিক সমস্যা হ্রাস করে। কর্পূর অগ্নি উপাদানকে শুদ্ধ করে, অন্যদিকে লবঙ্গ শক্তি স্থিতিশীল করে। ধূপটি সারা বাড়িতে, বিশেষ করে দরজা এবং জানালার কাছে ছড়িয়ে দিন। দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার জন্য এটি একটি প্রাচীন এবং প্রমাণিত প্রতিকার। লাল কাপড়ে একটি রূপার মুদ্রা বেঁধে সিন্দুকের মধ্যে রাখুন। শুক্রবার একটি ছোট রূপার মুদ্রা নিন, এটি একটি লাল কাপড়ে বেঁধে সিন্দুকের মধ্যে রাখুন। লাল রং সৌভাগ্যের প্রতীক, অন্যদিকে রূপা স্থিতিশীল সম্পদের প্রতীক। এই প্রতিকারটি সম্পদ ধরে রাখতে এবং অপ্রত্যাশিত ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ঘরে টাকা আসে কিন্তু থাকে না তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। অসুস্থ বা দুস্থ ব্যক্তিকে খাওয়ানো শুক্রবারের সেরা শুভ কাজ। এটি নিশ্চিত করে যে ঘরে কখনো খাবারের অভাব হয় না এবং জীবনে দয়া এবং শান্তি বৃদ্ধি করে। এই কাজটি সরাসরি লক্ষ্মীর কাছে পৌঁছায় কারণ লক্ষ্মীর মূল স্বভাব হল করুণা। আপনি আপনার হৃদয় থেকে যা কিছু দান করেন, তার বিনিময়ে আপনি দ্বিগুণ পাবেন। পদ্মের বীজের মালা দিয়ে লক্ষ্মী মন্ত্র জপ করুন। শুক্রবার সন্ধ্যায় পদ্মের বীজ এবং কম্বল গর্তের মালা দিয়ে 108 বার ওম শ্রীয় নমঃ মন্ত্র জপ করুন। এই মন্ত্র লক্ষ্মীকে আকর্ষণ করে এবং জীবনে সম্পদ এবং সৌভাগ্যের দরজা খুলে দেয়। আপনার মন শান্ত রাখুন এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন। ব্যবসায়িক বাধা, চাকরির চ্যালেঞ্জ, আর্থিক অসুবিধা এবং পারিবারিক ঋণ দূর করতে এই প্রতিকার অত্যন্ত কার্যকর। এটি অবশ্যই শান্তভাবে এবং কাউকে না বলেই করতে হবে।
সিঙ্ক এবং ড্রেন পরিষ্কার করা। শুক্রবার, রান্নাঘরের সিঙ্ক এবং ড্রেন পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। এটি তুচ্ছ শোনাতে পারে, কিন্তু বাস্তু অনুসারে সিঙ্ক এবং ড্রেন বাড়ির সমৃদ্ধি শক্তির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যখন এই জায়গাগুলি নোংরা থাকে, তখন অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ব্যয় বৃদ্ধি পায়। এই দিনে সামান্য লবণ এবং লেবু দিয়ে পরিষ্কার করলে শক্তি দ্রুত পরিষ্কার হয় এবং বাড়িতে সমৃদ্ধি বৃদ্ধি পায়। শুক্রবার সন্ধ্যায় দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে 3টি লবঙ্গ এবং 1 টুকরো কর্পূর নিবেদন করুন। 3টি লবঙ্গের উপর সামান্য কর্পূর রেখে দেবী লক্ষ্মীর সামনে পোড়ান। এটি একটি অত্যন্ত প্রমাণিত প্রতিকার। লবঙ্গ আর্থিক শক্তি সক্রিয় করে এবং তাৎক্ষণিকভাবে নেতিবাচকতা শোষণ করে। এটি স্থবির ভাগ্য খুলে দিতে সাহায্য করে এবং মনে হালকাতা আনে। এই প্রতিকার ব্যবসায়ী এবং চাকরিজীবী উভয়ের জন্যই খুবই কার্যকর। মহিলাদের লাল চুড়ি দান করুন। সম্ভব হলে শুক্রবার বিবাহিত মহিলাকে সাধারণ লাল বা গোলাপি কাচের চুড়ি দান করুন। এটি আপনার বাড়ির মহিলাদের সৌভাগ্য বৃদ্ধি করে এবং আপনার বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি করে। এটি দেবী লক্ষ্মীকে সরাসরি সন্তুষ্ট করে, কারণ তিনি সৌন্দর্য, অলঙ্করণ এবং প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। এই প্রতিকারটি দ্রুত সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে। ভাত, দই এবং চিনি দিয়ে মিষ্টি খাবার তৈরি করা। শুক্রবার দই, ভাত বা হালকা মিষ্টিযুক্ত ক্ষীর তৈরি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মিষ্টি পারিবারিক সম্পর্কে শান্তি আনে এবং দই স্থিতিশীলতার প্রতীক। এই খাবারটি দেবী লক্ষ্মীর খুব প্রিয়। প্রথমে ঈশ্বরকে একটি ছোট অংশ উৎসর্গ করুন এবং তারপর প্রেমের সাথে এটি পরিবারকে পরিবেশন করুন। এটি বাড়িতে তৃপ্তি এবং স্থিতিশীল স্বাস্থ্য নিয়ে আসে। তোমার সেফ এবং পার্সে জঞ্জাল জমানো এড়িয়ে চল। শুক্রবার বিশেষ করে অর্থের ক্ষেত্রগুলির শক্তি শুদ্ধ করার দিন। পুরানো বিল, ছেঁড়া নোট, অপ্রয়োজনীয় কাগজপত্র বা স্লিপ আপনার সেফ বা পার্সে রাখা এড়িয়ে চলুন। এটি অর্থের প্রবাহকে বাধাগ্রস্ত করে। সন্ধ্যায় তোমার সেফের মধ্যে অল্প পরিমাণে চন্দন কাঠ বা কর্পূর রাখুন। এটি সম্পদ আকর্ষণ করে এবং স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে। তোমার বাড়িতে হাসি বজায় রাখা শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। মিষ্টি আচরণ করো। যদি এই দিনে তোমার বাড়িতে হাসি, শান্তি এবং ভালোবাসা থাকে, তাহলে মনে করো যে দেবী লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, এই দিনে কঠোর কথা, তর্ক বা চিৎকার এড়িয়ে চলুন। যত বেশি শান্তি, তত বেশি সমৃদ্ধি। সূর্যের আলো পুরো বাড়িতে, বিশেষ করে দরজা এবং জানালার কাছে প্রবেশ করতে দাও। দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার এটি একটি প্রাচীন এবং প্রমাণিত পদ্ধতি। একটি লাল কাপড়ে একটি রূপার মুদ্রা বেঁধে তোমার সেফের মধ্যে রাখো। শুক্রবার, একটি ছোট রূপার মুদ্রা নিয়ে লাল কাপড়ে মুড়িয়ে তোমার সেফের মধ্যে রাখো। লাল রং সৌভাগ্যের প্রতীক এবং রূপা স্থিতিশীল সম্পদের প্রতীক। এই প্রতিকার অর্থকে আটকে রাখে এবং হঠাৎ ব্যয় নিয়ন্ত্রণ করে। যাদের ঘরে টাকা আসছে কিন্তু টিকে থাকে না তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। শুক্রবার অসুস্থ বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে খাওয়ানো হল দুঃখী, অসুস্থ বা দরিদ্র ব্যক্তিকে খাওয়ানো সর্বোত্তম শুভ কাজ। এর ফলে ঘরে খাদ্যশস্য কখনো কমে না এবং জীবনে দয়া ও শান্তি বৃদ্ধি পায়। এই কাজটি সরাসরি লক্ষ্মীর কাছে পৌঁছায় কারণ লক্ষ্মীর মূল স্বভাব হল করুণা। আপনি আপনার হৃদয় থেকে যা কিছু দান করবেন, তার বিনিময়ে আপনি দ্বিগুণ পাবেন। পদ্মের বীজের মালা দিয়ে লক্ষ্মী মন্ত্র জপ করুন। শুক্রবার সন্ধ্যায় পদ্মের বীজের মালা দিয়ে 108 বার ওম শ্রীয় নমঃ মন্ত্র জপ করুন। এই মন্ত্র লক্ষ্মীকে আকর্ষণ করে এবং জীবনে সম্পদ ও সৌভাগ্যের দরজা খুলে দেয়। আপনার মন শান্ত রাখুন এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন। ব্যবসা, চাকরির ঝামেলা, আর্থিক কষ্ট এবং পারিবারিক ঋণ দূর করতে এই প্রতিকার অত্যন্ত কার্যকর। এটি শান্তভাবে এবং কাউকে না বলেই করা উচিত। সিঙ্ক এবং ড্রেন পরিষ্কার করা। শুক্রবার, রান্নাঘরের সিঙ্ক এবং ড্রেন পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। এটি তুচ্ছ শোনাতে পারে, কিন্তু বাস্তু অনুসারে ঘরের সমৃদ্ধিতে অবদান রাখে এমন শক্তি সিঙ্ক এবং ড্রেন দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। যখন এই জায়গাগুলি নোংরা থাকে, তখন অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ব্যয় বৃদ্ধি পায়। এই দিনে সামান্য লবণ এবং লেবু দিয়ে পরিষ্কার করলে শক্তি দ্রুত পরিষ্কার হয় এবং ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পায়। শুক্রবার সন্ধ্যায় দেবী লক্ষ্মীকে 3টি লবঙ্গ এবং 1 টুকরো কর্পূর নিবেদন করুন। 3টি লবঙ্গের উপর সামান্য কর্পূর রাখুন এবং দেবী লক্ষ্মীর সামনে পোড়ান।